Namaskar, I'm Moinak Pal, Director of English Therapy of Better Life, which will be released very soon on our YouTube channel. তো আমি যেই কারণে আজকে এসেছি সেটা একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটি হলো যে আমার এই মুভিটি আমি চাইলে বাংলাতেও বানাতে পারতাম, কিন্তু কেন আমি ইংলিশে বানিয়েছি? এবং এই কোশ্চেনটি ঠিক আমাকে প্রথম ফেস করতে হয়েছিল যখন আমি আমার সিনেমাটি সেন্ট্রাল বোর্ডের সার্টিফিকেটের জন্য যখন আমি গিয়েছিলাম। তখন জাজ প্যানেলে যারা ছিলেন তারা আমাকে প্রথমেই কোশ্চেনটি করেছিলেন যে আপনি কেন সিনেমাটি বাংলায় না বানিয়ে ইংলিশে বানালেন। তো আমি এই উত্তরগুলো যা দিয়েছিলাম বা যা বলেছিলাম, তারা তাদের সেই উত্তরগুলো শুনে ওনারা খুব স্যাটিসফাইড হয়েছিলেন তারা। তো কিন্তু আমি কারো কাছে কখনো বলিনি। আমি ভেবেছিলাম যে সিনেমাটি যখন রিলিজ হবে, হল রিলিজ হবে, তখন আমি কখনো জানাবো যে আমি কিভাবে সিনেমাটি কেন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা করোনার সময় সিনেমাটি আমাদের সামনে এনেছি সবার, এবং বিভিন্ন কারণে আমাদের হল রিলিজ হয়ে ওঠেনি, আমাদের ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে। তো আজকে আমি সেই জন্যই জানাচ্ছি যে এক তো আমাকে অনেকেই প্রথম আমাকে প্রশ্ন করেছে, কিন্তু সিনেমা দেখার পর প্রত্যেকের মনে সেই প্রশ্ন আর নেই। তো যাই হোক, আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই বেটার লাইফ সিনেমাটি করার আগে আমি মোটামুটি প্রায় 9-10 বছর আমি একটা জিনিসের উপর সেলফ রিসার্চ করেছিলাম। সেটি হচ্ছে যে মানুষের একটা ব্যাপার থাকে না যে আমরা কোনো কিছুর উপর বেশি আগ্রহ থাকলে আমরা সেটাকে নিয়ে একটু বেশি ভাবি, বেশি আমরা দেখি, রিসার্চ করি। তো আমারও এরকম একটা অভ্যাস আছে। তো আমি এই আমাদের মফস্বল শহর এবং গ্রাম বাংলা হোক বা রুরাল, সেমি রুরাল যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেক ইংলিশ মিডিয়াম স্কুলস রয়েছে। তো আমি এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলসের ছেলেগুলোর তারা কিভাবে ইংলিশে কথা বলছে, আদৌ সেই কথাগুলো কতটা ঠিক ইংলিশ কিনা, সেগুলো আমি শোনার চেষ্টা করতাম। নিজে যেহেতু ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি বলেই শুধু না, কিন্তু আমার একটা সবসময় ডায়ালেক্ট, কথা বলার ধরন, ইন্টোনেশন, এগুলোর উপর একটা আগ্রহ রয়েছে বরাবরই। ফোনেটিক্স কেমন ওরা উচ্চারণ করছে, আমি এগুলোর উপর খুব পার্সোনালি খুব নজর রাখতাম, এবং আমি নিজেও খুব এর উপর রিসার্চ করেছি। প্রায় 10 বছর বলতে পারেন যে এগুলো নিয়ে, 1-2 বছর না, এগুলো নিয়ে আমি খুব ভালো করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেপেলের সঙ্গে কথা বলে দেখেছি যে ওরা যেরকম ভাবে বাংলা বলে, আমরা যেভাবে বাংলা বলি সেইভাবে ওরা ইংলিশটা বলে। সেখানে কোনো স্পেশাল ইন্টোনেশন নেই এবং সেখানে কোনো ফরেন অ্যাকসেন্ট নেই। ফোনেটিক্সের উপর সেরকম কোনো আলাদা যে একটা জোর বা ফোনেটিক্স নিয়ে একটা আলাদা ভাবা, সেগুলো কিছু নেই। নট আমেরিকান অ্যাকসেন্টও নেই, কোনো ব্রিটিশ অ্যাকসেন্ট বা এরকম কিছু নেই, শুধু একটা পাতি ইন্ডিয়ান অ্যাকসেন্ট। কিন্তু তার মধ্যেও আবার যেইভাবে আমরা বাংলা বলি সেইভাবে ওরা ইংলিশটা বলে, কিন্তু ইংলিশটা ঠিকই বলে, খারাপ বলে না, ভুলও বলে না, ভালোই বলে। আমার তার সঙ্গেও শুধু আরেকটা জিনিস দেখার ছিল যে এরা অনেকে ভাবে যে এরা সবাই ভালো বাড়ির ছেলে এবং এরা পড়াশোনা করে শুধু টাকা পয়সায় নষ্ট করছে না, এরা পড়াশোনা করছে আদৌ সত্যি শুধু ইংলিশেই কথা বলছে না কি করছে, এরকম অনেক লোকের মনেও প্রশ্ন থাকে। তো আমার মনে হয়েছিল না এরা যে এরকম কিছু করে। তো আমি পার্সোনালি এদের সঙ্গে কথা বলতে বলতে অনেক সময় এদের টপারের সঙ্গে কথা বলেছি। সে নিজেও জানেনি হয়তো আমি কোনোদিন তাদেরকে নিয়ে সিনেমা বানাবো বা কিছু ভাববো। তো আমি কথা বলতে গিয়ে আমি দেখেছি যে না, এদের অনেক স্বপ্ন আছে এবং সেই স্বপ্নগুলো এরা বাঁচিয়ে রাখে। এবং বড় বড় মেগা সিটি এলাকার ছেলেমেয়েরা যেমন স্বপ্ন দেখে, এরাও স্বপ্ন দেখতে জানে। তো আমি যখন এদের সঙ্গে কথা বলে আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছিল, এবং আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এই ছেলেগুলো এত দূরে মফস্বল শহর এবং গ্রাম বাংলায় ইংলিশ মিডিয়ামে পড়ে এরা যেভাবে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যদি এরা সফল করতে পারে তাহলে তো খুবই ভালো। এবং আদৌ সেটা করেছে কিনা সেটা কিন্তু কোনো প্রশ্ন নেই, অনেকেই করেছে। এবং আমার দেখা প্রচুর জন আছে যারা আজকে বিদেশে রয়েছে, অনেকে বড় বড় জায়গায় রয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ারও হয়েছে, এবং বড় বড় মেগা সিটিতে অনেকে বড় বড় ভালো ভালো জবেও রয়েছে। এবং তারা সবই কিন্তু এই মফস্বল, মানে অনেকেই এরকম এই মফস্বল, সেমি আরবান আর সেমি রুরাল এলাকায় যে কলেজগুলো রয়েছে, তাতে ইংলিশ মিডিয়াম পাস করা অনেক ছেলে পেলে কলেজে হয়তো অনার্স নিয়ে ঢুকেছে, ইংলিশেই সে কথা বলেছে। 90 আমি এদের সঙ্গে কথা বলে দেখেছি, এবং ফলো আপ করেও দেখে, ওদের আমি পার্সোনালি আমি ফলো করেছি অনেক। তাতে আমি দেখতাম যে ওরা যখন কথা বলতো, ওরা নিজেদের মধ্যে 90%-এরও বেশি সময় ওরা ইংলিশেই কথা বলতো। এবং সেই কথাগুলোর মধ্যে ডায়ালেক্ট, যেটা ওদের ধরন, সেই ধরনগুলো আমি খুব খেয়াল করেছি। এতে ধরনের একটা মাটির গন্ধ রয়েছে। মানে যেমন মালদার লোক, মুর্শিদাবাদের লোক, নদিয়ার লোক বা আদার্স যে জায়গাকার লোক,
তাদের যে কথা বলার টান, উত্তরবঙ্গের কথা বলার টান, সেই টানগুলো রেখে ওরা ইংলিশটা বলতো, কিন্তু ইংলিশটা ঠিকই বলতো। ভালো লাগতো শুনে আমার যে না, ঠিকই আছে। তো এই জিনিসগুলোকে আমি মাথায় রেখেছিলাম যে এদের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে কেউ কেউ কোনোদিনও ভাবেনি যে এই সদ্য যারা কলেজ পাশ করছে বা যারা কলেজে উঠছে, এইচএস পাশ করে, 11-12 পাশ করে, তাদের যে একটা জীবনের নতুন যে একটা ধরন, তাদের মধ্যেও অনেকে অনেক কিছু, বিশাল কিছু ভাবতে পারে। এবং সেই ভাবনা চিন্তাগুলো অনেক সময় ছোট ছোট শহরের, ছোট ছোট গ্রামের, ছোট ছোট মফস্বল শহরের ভাবনা চিন্তা আস্তে 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 তৈরি হয়ে কখনো বড় আকার নিতে পারে, সেটাও কিন্তু হয়েছে। তো আমি আমার সিনেমাতে, আমার মুভিতে কিন্তু এদেরকে নিয়েই আমি মুভিটা করেছি, এবং আমি এটাই দেখিয়েছি যে ইংলিশ লিটারেচার পড়া ছেলেপেলেরা কিভাবে তারা স্বপ্ন দেখে, কিভাবে তারা কথাবার্তাও বলে, কিভাবে তারা কাজকর্ম করে, কিভাবে তারা তাদের জীবনকে অন্যভাবেও, তাদের যে একটা আলাদা যে জীবন, সেই জীবনের মধ্যে কিভাবে তারা ডুব দেয় এবং সেই নিজস্ব একটা জীবন তৈরি করে, এবং তাতেই এরা কিন্তু লিভ ইন করে, এবং যেটা কিন্তু সত্যি একটা অদ্ভুত সুন্দর। এবং যেহেতু এটা একটা মুভি, আমরা মুভিতে অনেক সময় আমরা রিয়াল, এবং আমরা অ্যাকচুয়ালি তাই গল্প লিখতে গেলে যা হয়, আমিও গল্প লেখার সময় তাই করেছি, রিয়াল এবং ইমাজিনেশন, এই দুটোর কম্বিনেশন। এখানে বেটার লাইফেও তাই করেছি আমি। তো এই কারণেই বেটার লাইফ সিনেমাটা আমার ইংলিশে রাখা, যে গোটা পৃথিবীর সামনে এরা উঠে আসুক, এবং এই যে আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ইংলিশে কথা বলা ছেলেমেয়েরা, তারা উঠে আসুক, এবং তাদের কথাবার্তার ধরনের উপর বেস করে, তাদের পড়াশোনার ধরনের উপর বেস করে তারা কিভাবে ভাবতে পারে জীবনটাকে, তারাও কত বড় স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্নকে নিয়েই কিন্তু এই সিনেমা। আর বেটার লাইফ কিন্তু এই ধরনের ছেলে মেয়েদের, যাদেরকে নিয়ে কেউ কোনোদিনও ভাবেনি, তাদেরকে নিয়ে ভেবে আমার করা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নভেম্বর 7 আপনারা দেখুন। আশা করি মনের আমার যেই কথাগুলো রয়েছে তা আপনারা পাবেন। গোটা পৃথিবীব্যাপী আমরা ঘুরেছি সিনেমা নিয়ে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই থাকলো। নমস্কার, ধন্যবাদ।